4 বছর ধরে বিশ্বকাপের সিংহাসনে ছিল আর্জেন্টিনা, তবে সেই রাজত্বের অবসান ঘটিয়েছে স্পেন। একপেশে ফাইনালে 1 গোলে জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। ঢাকায়ও ছিল সেই ফাইনালের উন্মাদনা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন হাজারো সমর্থক। শেষ বাঁশি বাজতেই দুই রকম দৃশ্য, একদিকে স্পেন সমর্থকদের উল্লাস, অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের নীরব কান্না। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে স্পেন সমর্থকরা। অপেক্ষার অবসান। বিশ্ব ফুটবলের নতুন রাজা স্পেন। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরা, পতাকা উড়িয়ে বিজয় উদযাপন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস যেন মুহূর্তে রূপ নেয় ছোট্ট এক মাদ্রিদে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। They are playing shameless sports and we are playing marvelous, outstanding. আর্জেন্টিনা যখন 36 বছর পর একটা ট্রফি পেয়েছে, আমাদের মানে অনেক ট্রোল করছে। ওই জায়গায় হচ্ছে আমরা 16 বছর পর পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে। আর্জেন্টিনা টোটালি ডিজার্ভ করে না এই ম্যাচটা, টোটালি না। যখন 12 জন নিয়ে খেলে না, তখন রেজাল্ট হয় কি শুট অন টার্গেট 0। এক পাশে যখন উৎসব, অন্য পাশে তখন নীরবতা। শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেছে আর্জেন্টিনার সমর্থকদের। 4 বছর আগে যে ট্রফি ঘিরে ছিল আনন্দ, এবার সেটি হাতছাড়া হওয়ার কষ্ট স্পষ্ট তাদের চোখে মুখে। শুরুর দিকে বাজে খেলে শেষে দিকে কামব্যাক দিচ্ছে, বাট আজকে কামব্যাকটা আসে নাই। হয়তো আজকে আমরা সেভাবে কামব্যাক দিতে পারিনি, সেভাবে পারফরমেন্স দিতে পারিনি। গত ম্যাচটাও আমরা যা খেলছি, এই ম্যাচে আমরা তেমন কিছু দিতে পারি নাই। শুধু হতাশা আর কিছুই নেই এই ম্যাচে। এই তো আর কি। আর সবচেয়ে খারাপ লাগতেছে মেসির হয়তো বা প্রবলেম, মেসির লাস্ট ম্যাচ হতে চলছে, এটা হলো হয়তো। আর হয়তো সেই ছোটবেলার ভালোবাসাকে আর দেখতে পাবো না নিজের জাতি দলে। খেলা শুরুর অনেক আগে থেকে বড় পর্দার সামনে জড়ো হন হাজারো ফুটবল প্রেমী। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ আর প্রতিটি বাঁশির সঙ্গে পাল্টেছে দর্শকদের আবেগ। কখনো উল্লাস, কখনো উৎকণ্ঠা। বিশ্বকাপ ফাইনালের প্রতিটি মুহূর্তে যেন তারা নিজেরাই খেলছেন। আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। প্রিয় দলের হার হতাশ করলেও বাংলাদেশের মানুষদের ফুটবলের প্রতি ভালোবাসা ছুঁয়ে গেছে তাকে। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ। ফুটবল আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে। আমাদের দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ভবিষ্যতে আরও দৃঢ় ও গভীর হতে থাকবে। জয় পরাজয়ের বাইরেও এই আয়োজন আরেকটি বার্তা দিয়েছে। ফুটবল শুধু খেলা নয়, এটি সংস্কৃতি, আবেগ এবং দুই দেশের মানুষদের মধ্যে বন্ধুত্বেরও এক শক্তিশালী সেতুবন্ধন। তাসবিহ শরুন, নিউজ 24।